না জলটা বুঝতে পারছিল না আসলে, অনেকদিন একটু অভ্যেসের বাইরে চলে গেছে তো, অন্যটায় জল খায় গামলায়। খেয়ে নাও, জলু খেয়ে নাও, জলু খেয়ে নাও, জলু খেয়ে নাও, জলু খেয়ে নাও, সিপ করো, সিপ করো, সিপ করো, খেয়ে নাও, জলু খাও, জলু খাও, অমনা 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 অমনা। আবু তো ভূতু সোনাগুলো কই বলো করে? ভূতু তোরা যদি এখন মুড়ি খাবি তাহলে আমি এখন কি করে এগুলো শোকাবো বল তো, বল কি করে শোকাতে দেবো? ভূতু নাও নাও, খেয়ে না, চটপট খাও, মুড়ি শেষ করো, দিলে আমি শুকিয়ে দেবো। বাবু আয় 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 ভূতু আয়, আয় ভূতু আয়, ফিঙে আয়, বুলবুলি আয়, আয় আসো 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 আসো। দেখো আজকে আমি অফিস যাইনি, আমাকে দেখেছে আমি এখানে কাছাকাছি করছি তো, আর এই যে আমি কি করে শোকাবো বলো তো, করলেই তো পালিয়ে যাবে, এই জন্য আমার একটু মুড়ি চাইলো তো একটু মুড়ি দিলাম। আয় দোয়েল আয় আয় আয়, ওই দেখো ওইটা তো, ওইখানে ওইটা বুলবুলি, ছোট্ট বুলবুলি চলে এসো, আসো বুলবুলি আসো, বুলবুলি চলে আয়, চলে আয় 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 রে, আয় 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 খাবি, আয় আতো আতো, চলো চলো তাড়াতাড়ি খাও, আমি শোকাবো। আজকে খুব সাদা মাটা রান্নাই করলাম, জাস্ট তেলাপিয়া মাছের সেই অথেন্টিক ফুচকার জলে যে ভেসে বেড়ায় সেই রকম টক করেছি, আর একটু পুঁই ডাঁটা দিয়ে একটা লটপটি টাইপের করে নিয়েছি। আর এই দেখো গিমা বড়াগুলো ভাজবো, এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো, খুব অল্প ময়দা, এই দেখো পেঁয়াজ কুচি আছে, আর এখানে কাঁচা লঙ্কাগুলো ওই যে যা তোমার কাঁচি দিয়ে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে বিট নুনও দেওয়া আছে। এবার এই গিমাটা এর মধ্যে মেশাবো, মিশিয়ে বড়া করবো। এটা অলরেডি আমার মুখরোচক চ্যানেলে দেওয়া আছে, মাই করেছিল, এটা মার থেকেই শেখা। তো আমার এবার পরপর আমি এবার করতে থাকি। এই বাটিটা না ছোট ছিল জানো, তার জন্য এর মধ্যে নিয়ে নিলাম বড় বাটিটার মধ্যে, মানে যার মধ্যে আমার কাঁচা লঙ্কার কিমাটা ছিল। তো অলরেডি এর মধ্যে আছে চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, একটু বিট নুন, সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বেশি চাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, খুব অল্প দিতে হবে। আর জলটা একদম পরে, আগে ঘিমা দিয়ে চালের গুঁড়োটা বা যদি একটু ময়দা নাও দিয়ে আগে মাখাবে, মাখানোর পর তারপরে যদি দেখো যে তোমার একটু জল লাগছে, যেমন আমার একটু লাগলো অল্প, তো আমি দিলাম। এইবারে এগুলো আসলে সকাল থেকে কালকে সারাটা দিন আমার কি জানো তো, যেদিন উপোস করি সেদিন আমি কিচ্ছু আমার অসুবিধা না। যদি দেখেছো কালকে তো আমি অফিসই করে এলাম, অতটা জার্নি করে গেলাম, হেরিয়ায় নেমে আমাকে আবার যেতে হয় অটো করে, গেলাম এলাম, আমার তেমন প্রবলেম হয় না। কিন্তু প্রবলেমটা কখন হয় জানো, উপোসের পরের দিনটাই ভীষণ প্রবলেম হয়ে যায়, তখনই শরীরটা একদম মানে কি বলবো। তাও সকালবেলায় হাঁসুগুলোকে খেতে দিতে হলো, খেতে দিলাম। ও মর্নিং ওয়াকে যায়, ওকে অতটা চাপ দিই না। তারপরে ওদের খেতে দেওয়া তো শুধু না, ওদের গামলা পরিষ্কার, হ্যাঁ সব কিছু করার পর তারপরে আবার নিচেরটাকে দিলাম খেতে, সেটাকে আবার একটুখানি স্নান করালাম। এবার তো ওদের যাইও গেছে ওপরে ওদেরকে চান করাতে, এত রোদ উপায়ও নেই, আর পাম্পের কাজটা করাবো কিন্তু ওদেরই তো ইট গেল, তাই জন্য তো এইবারে চারটেই করবো, দুটো করে খাবো, বুঝেছো? তো খুব টেস্টি হয় জানো, ঘিমা দিয়ে এই বড়াটা মা তো করে, খুব সুন্দর হয়। তো আমরাও একটু তিতো ভালোবাসি, টক ভালোবাসি। এই গরমে সত্যি কথা বলতে কি, এই গরমে একটু তিতো টক এসব ছাড়া খাওয়াটাই যেন বেমানান। এটাও দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি এবারে বন্ধ করব, ফ্রাই করার পর আসছি। এবারে আমি উল্টে দিলাম। আমাদের কাঁথিতে ভগবান মামার যখন ওই হেলেঞ্চার চপ শুরু করলো প্রথম হেলেঞ্চার চপ কিন্তু শুরু করেছিল আমাদের ভগবান মামা। যত স্পেশাল চপ, তখন তো আমাদের কাঁথিতে প্রথম যদি চপের কোনো রূপকার হয় আমাদের ভগবান মামা, আমাদের 3 নম্বর ওয়ার্ডেই বাসিন্দা ছিল মামা। হ্যাঁ, দুর্দান্ত সব মাথা দিয়ে বারও করতো বাবা, সত্যি। তো সেই হেলেঞ্চার চপের আইডিয়া থেকে মা এবারে শুরু করলো কি, যে তাহলে হেলেঞ্চার চপ যদি হয়, ভগবানদা যদি করতে পারে, তাহলে আমি একটু দেখি না গিমাটাকে করতে পারি কিনা। সত্যি বলতে কি, এই গিমার এই বড়াটা আগে তোমরা খেয়েছো হয়তো, হতেই পারে যে যার বাড়িতে, যে মায়েরা তো দারুণ করে মা দিদারা, কিন্তু আমার দিদা না,
ঠাম্মা না, ঠাম্মা এমনি জাস্ট গিমাটাকে পোড়াতো, পুড়িয়ে এই কলা পাতায় মুড়ে একটু তেল টেল মাখিয়ে পুড়িয়ে দিত, মানে কম নিবু নিবু আছে মিটবোদার যে আমাদের মাটির উনুন ছিল সেই উনুনে বসাতো। কিন্তু আমার মা কিন্তু, আমি বলবো আমার কাছে এইটা হচ্ছে আমার মাই হচ্ছে এইটার মানে আবিষ্কর্তী হবে। দেখো সব থেকে একটা কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা ছোটবেলায় আনন্দ, অচেনার আনন্দ আমাদের যে ব্যাচ যারা ছিল তারা পড়ে যায়, তারপরে ওত্র ছিল না ওটা। তো অচেনার আনন্দ যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো, ওখানে একটা কথা ছিল, মনে আছে কিনা জানি না, অপু বলছে, মানে ওটা যেটা অপু নয় মানে বিভূতিভূষণই বলছেন, মানে একটা রাস্তা বা একটা গ্রাম, সেই রাস্তা বা সেই গ্রামে ধরো আমার আগে অনেকেই এসেছে, কিন্তু আমার তো প্রথম পা পড়লো ওইখানেই নতুন, ব্যাস। তাহলে তাতে কি, আমার আগে কি এসেছে কি না এসেছে আমার জানা দরকার নেই। ওই একই রকম হিমালয়ের পথে রবীন্দ্রনাথেরও একটা কথা আছে, উনিও সেই একই রকম ধরনেরই কথা বলেছেন যে আমার আগে কে এসেছে কি কে না এসেছে, কার পদচিহ্ন পড়েছে কি না পড়েছে আমার জানার দরকার নেই। আমি এসেছি নতুন জায়গাটাতে, আমার চোখ আমার অনুভূতি আমার সর্বস্ব স্পর্শ করছে প্রত্যেকটা জিনিসের, আমাকে ছুঁয়ে যাচ্ছে ওখানকার হাওয়া, আমাকে ছুঁয়ে যাচ্ছে ওখানকার রোদের কিরণ, আমি ওখানকার জল খাচ্ছি। তো সব কিছুই যখন আমার কাছে নতুন, তখন ওখানে কে এসেছে বা কে না এসেছে, বা সূর্যের আলো কাকে ছুঁয়েছে, বা এই যে মিষ্টি হাওয়া কাকে কাকে সুশীতল করেছে, সেটা আমার জানার দরকার নেই। এখানে যখন আমি যখন সবকিছু, আমার শরীর আমার মন সবকিছু যখন নতুনভাবে নিচ্ছে, তখন এটা আবিষ্কর্তা আমি। তো চলো, ভাজা হয়ে গেছে এটা আমাদের, তো গরম গরম ভাজতে হয়, বর চান করতে গেছে, এবারে আমরা খাবো। একটু উল্টে পাল্টে দিই এপাশ ওপাশ করে, মানে কি যে ভালো হয় বিশ্বাস করো, একবার বানিয়ে খাও, বলতে পারবো না, পুরো কুড়মুড়ে হয় জিনিসটা। তোমরা ভাতের সঙ্গে না খেলে এমনি বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও খাওয়া যাবে, বা সকালে যদি কেউ মুড়ির সঙ্গে খেতে চাও তাও করতে পারো। নাও তো চলো, ভালো থেকো সবাই। এতটা গিমা বেছেছি, এই দেখো আরো আছে। আমি আপাতত খেয়েটে আবার বসবো, কতক্ষণে যে শেষ করতে পারবো। তো আজকে কি হয়েছে লাঞ্চে দেখে নাও। এই যে পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি করেছি, আর চিংড়ি মাছগুলো সেদ্ধ করেছিলাম, ভাজতে সময় হয়নি, তাড়াহুড়া করে চিংড়ি মাছের ওই স্টকটা এতে একটু দিয়েছি, ভালো হয়েছে খেতে। আর ওই যে তেঁতুলের গোলার জলের মধ্যে, ফুচকার জলের মধ্যে যে আমরা মাছটাকে শুইয়ে দিই, ফিকে টক তেঁতুলের, পাকা তেঁতুলের, সেই টক একটু পাঁচফোড়ন দিয়ে, যেটা আমি দেখাই আর কি। তো এই হচ্ছে আজকে ডিনার, আর ওখানে গিমা বড়াটা তো আছেই। চল, কুড়মুড় দেখো গিমে বড়া, খেলেই দেখবে মুখে একদম কুড়মুড় করে ভেঙে ভেঙে যাচ্ছে। চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। আমার মুখরোচক চ্যানেলে জয়তী ত্রিপাঠী 7 5 8 2।